আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তিনি তার জীবনে কোন সময়টাকে ফিরে পেতে চান, সন্দেহে বেশিরভাগ মানুষই বলবেন শৈশব সময়টাকে ফিরে পেতে চান। শৈশবের সেই সোনালি দিনগুলো সে ফিরে পেতে চান, সেই নিশ্চিন্ত সময়গুলো ফিরে পেতে চান, যেটা আসলে কখনোই সম্ভব নয়। কিন্তু যখন তারা শৈশবে ছিলেন তখন তারা টেরই পাননি এত সুন্দর সময় তারা পার করছে। শৈশবে আমরা চিন্তা করতাম কবে যে বড় হব, বড় ভাইয়ের মতো হব, বড় আপুর মতো হব। তখন আমাদের উদ্দেশ্য ছিলই বড় হওয়া, কিন্তু তখন আমরা টেরই পাইনি জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছি। তাই এই বয়সে আমরা চিন্তা করি আবার যদি শৈশব জীবনটা ফিরে পেতাম। আবার আপনি যদি কোনো বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করেন তিনি তার জীবনটা কোন সময়টাকে ফিরে পেতে চান, বেশিরভাগ মানুষই বলবেন যৌবনকালটা ফিরে পেতে চান। কিন্তু যৌবনকালে তিনি ভেবেছিলেন যদি আমি শৈশবকালটাকে ফিরে পারতাম। অথচ তার বৃদ্ধ বয়সে এসেও তার যৌবনকাল অনেক সুন্দর ছিল। আবার সেই সময়টাকে ফিরে পেতে পারলে মন্দ হয় না। অর্থাৎ আমরা জীবনে যে সময়টাতেই থাকি না কেন সেই সময়ের মূল্য আমরা তখন বুঝতে পারি না। যখন সেই সময়টা অতিবাহিত হয়ে যায়, চলে যায়, তখন আমরা টের পাই সেই সময়টাও আসলে সুন্দর ছিল। মূলত আমাদের জীবনে প্রতিটা সময়ই মূল্যবান এবং প্রতিটি সময়ই তার মতনই সুন্দর। তাই আমাদের উচিত জীবনে প্রতিটি মুহূর্ত উপভোগ করা, সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীটা চোখ মেলে ভালোভাবে পর্যবেক্ষণ করা। কারণ যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা আমরা কোনোদিনও ফিরে পাবো না। প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন একটা সম্ভাবনা নিয়ে আসে। আমাদের উচিত সৃষ্টিকর্তার দেওয়া প্রতিটি দিনকেই সমানভাবে গুরুত্ব দেওয়া এবং জীবনকে সুন্দরভাবে উপভোগ করা। আমরা অতীতের কথা ভেবে বর্তমানের মুহূর্তকে নষ্ট করি, পরবর্তীতে ভবিষ্যতে গিয়ে সেই বর্তমান মুহূর্তটাই কিন্তু অতীত হয়ে যায়। তাই এই অতীতের কথা ভেবে আমাদের বর্তমানটাকে নষ্ট করা উচিত নয়। তাই আমরা যদি বর্তমান সময়টাকে সুন্দরভাবে উপভোগ করি তাহলে একটা সময় বর্তমানটাই আমাদের সুন্দর একটা অতীত সৃষ্টি করবে। তাই গুরুত্ব দিন আপনার জীবনের প্রতিটি মুহূর্তটাকে, ভালোবাসুন নিজেকে।